22 লাখ টাকার বেশি খরচ করেও কমেনি মশার উপদ্রব, বরং দিন দিন আরও বেড়েই চলেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার বাসিন্দারা। পৌরসভা সূত্র থেকে জানা যায়, গত 5 বছরে মশা নিধনে ব্যয় হয়েছে প্রায় 22,08,000 টাকা। তবে এত অর্থ ব্যয়ের পরও মশার উৎপাত কমেনি। বাসা বাড়ি, অফিস পাড়া, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই মশার যন্ত্রণা এখন অসহনীয়। খোদ পৌরসভা অফিসেও ভনভন করছে মশা। অনেক সরকারি দপ্তরে দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পৌরবাসীর অভিযোগ, বছরে 2-1 বার দায়সারাভাবে মশক নিধন অভিযান চালানো হয়। এতে সরকারি অর্থ ব্যয় হলেও তেমন সুফল মিলছে না। আরও মশার উপদ্রব বাড়ছে। আগে মশা লাগে কয়েল এখান জ্বালাইলে ওখান জ্বালাই লাগে দোকান। শুনছি 22 লাখ টাকার উপরে বিশ্বনাথ মশা মারার লাগি তারা খরচ করা হয়েছে। 22 লাখ টাকার উপরে যদি মশা মারার লাগি খরচ করা হয়, কিন্তু এর সুফল আমি মনে করি আমরা চাহিদানেও পাইছি না। আমি আমার দৃষ্টিতে দেখলাম, আমি আমার সাইডে দিই বিশ্বনাথ শহর তো খালি বাজার পৌরসভার ভিতরে নাই, এরিয়ায় যতখান ধরছে বিশ্বনাথ পৌরসভার সবখানে তো পৌরসভার ভিতরে তারা দায়িত্ব সবখানে গিয়ে মশা নিধন করা। মশা নিধনের জন্য শুনেছি পৌরসভা থেকে প্রায় 22 লক্ষ টাকা মানে 22 লক্ষ টাকা ব্যয় হয়েছে মশা নিধনের জন্য। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে মশা নিধনে কোনো ফলাফল আমরা পাইনি, কারণ মশার উপদ্রবে করে বসা যায় না। বোঝা যায় যে গড়ে আসলে বোঝা যায় যে আমরা মশাকে লালন পালন করতেছি। যে টাকা বরাদ্দ এসেছে সে অনুযায়ী মশা মারার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানায় পৌর প্রশাসক। বিশ্বনাথ পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত 5 বছরে, অর্থাৎ 2025 সালের জুন পর্যন্ত প্রায় 22 লাখ টাকা বরাদ্দ এসেছে এবং সেগুলো তখনই ব্যয় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গত অগাস্টে দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে মোট 67,000 টাকা বরাদ্দ আমি পেয়েছি। 67,000 টাকা বলতে প্রায় প্রতি মাসে 9,000-এর কাছাকাছি। এবং সেই টাকা অনুযায়ী আমরা বিশ্বনাথের 2টি বাজার, তারপর আমাদের খাজাঞ্চি রোড, রাজনগর রোড, এসব জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী মশক নিধনের জন্য ওষুধ স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। মশার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু ও মশাবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। তাই কার্যকর ও নিয়মিত মশক নিধন কার্যক্রমের দাবি জানিয়েছেন পৌরবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।